সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন এই জিহাদের সম্পর্কে কুরআনুল কারীমে কি বললেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। দেখেন আল্লাহ কিভাবে কথাটা বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে ভালোবাসি। আল্লাহর বক্তব্যটা ভালো করে শুনুন মুসলমানেরা। সূরা সফের ভিতরে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই গোলামদেরকে মহব্বত করি। সারা পৃথিবীর গোলামদের ভিতরে ওই গোলামদেরকে আমি মহব্বত করি, সবচেয়ে বেশি ভালোবাসি। ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য, আল্লাহর কোরআনকে সংবিধান বানানোর জন্য, আল্লাহর রাজ, কোরআনের রাজ কায়েমের জন্য যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, আমি আল্লাহ ওই গোলামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কোথায় পাবেন? কোরআনে কোথায় পাবেন আল্লাহর এমন ভালোবাসার কথা? কোথায় পাবেন? একমাত্র জিহাদের আমলের বেলায় পাবেন। জিহাদের আমল যারা করে, আসমানের নিচে আর জমিনের উপরে ওই গোলামরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। চিৎকার দেব আল্লাহু আকবার। আচ্ছা, এই জিহাদের আমল করার কারণে আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে যান, কথা কি বুঝতেছেন? জিহাদের আমল করলে তো আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন, কথা কার? তা জিহাদের আমল করার কারণে আপনি যদি আল্লাহর প্রিয় হন, সভাপতি সাহেব যদি আপনাকে দেখতে না পারে, আপনাকে যদি পছন্দ না হয়, তাতে আপনার যায় আসে? 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 আল্লাহর প্রিয় হবার কারণে, আপনি জিহাদের আমল করার কারণে, আল্লাহর প্রিয় হওয়ার কারণে, পৃথিবীর কোনো গোষ্ঠী, পৃথিবীর কোনো শ্রেণীর মানুষ যদি আপনাকে সহ্য করতে না পারে, আপনাকে যদি পছন্দ না করে, আপনাকে যদি ঘৃণা করে, আপনাকে যদি থুথু দেয়, আপনার আফসোসের কোনো কারণ আছে? কারণ আমাদের জন্মই হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। কোন চেয়ারম্যানকে খুশি করার জন্য আমাদের জন্ম হয় নাই, কোন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য আমাদের জন্ম হয় নাই। আমাদের জন্ম হয়েছে এক আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং আমাদের মিশন একটাই, জমিন চার, আইন চলবে শুধু তার। সম্মানিত ভাইয়ের আমার, দেখেন বাতিল কারে বলে আর হক কারে বলে। কোরআনের হক বলছে জিহাদের আমল যারা করে তারা আল্লাহর প্রিয়, আর বাতিল শক্তি বলছে জিহাদের আমল যারাই করে তারাই জঙ্গি, তারা রাজাকার। বিগত 16টি বছর যারাই জিহাদের কথা বলেছে, যারাই জিহাদের আমল করেছে, তাদেরকেই মিথ্যা সন্ত্রাসী মামলা দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ রেখেছে। আপনারা অনেকে জানেন, আমি আব্দুল বারী, আমিও কয়েকবার জেল কেটেছি। অপরাধ ছিল একটা, ইসলামী আন্দোলন আর উচ্চস্বরে হক কথা বলা। এই জন্য আমাকেও জেল খাটতে হয়েছে। শুধু কি আমাকে, আপনাদের এলাকায় খাটছে কি খাটে নাই? শুধু ইসলামী আন্দোলনের লোকেরাই নয়, টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা দেখলেই তারা গ্রেফতার করেছে, মিথ্যা জঙ্গি নাটক সাজিয়েছে, রাজাকার ট্যাগ লাগিয়েছে, মানবতা বিরোধী ট্যাগ লাগিয়ে বছরের পর বছর জেলখানায় আবদ্ধ রেখেছে। আমার আল্লাহ বলেন, সারা পৃথিবীর বাতিল শক্তি তোমাকে দেশদ্রোহী ভাবতে পারে, তোমাকে দেশের শত্রু মনে করতে পারে, তোমাকে রাজাকার বলে গালি দিতে পারে, তোমাকে মানবতা বিরোধী বলতে পারে, কিন্তু আমি আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি আল্লাহর ঘোষণা হলো আমি ওই গোলামদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এদেশের যেসব হক্কানি আলেম হযরত ওমরের মতো হয়ে, যারা হযরত ওমরের আদর্শ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ করে যারা এই দেশের হযরত ওমর হতে চেয়েছিলেন,
আমার এই বাংলাদেশের যারা ভবিষ্যৎ হজরতে ওমর হতো, বেছে বেছে জালিম সরকার বিগত বছরগুলিতে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে। এটার প্রত্যক্ষদর্শী আপনারা। কোন নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে? কোন আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে? যে আলেমরা দিনের বেলা রাজপথে গিয়ে দিন কায়েমের স্লোগান দিতেন আর রাতের গভীরে তাহাজ্জুদ নামাজের সাজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে এদেশের জন্য, দেশের মানুষের জন্য দোয়া করেছেন, তাদেরকে ওরা ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলে ঠিক কিনা? তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। আমার মতো আব্দুল বারী, এরকম হাজারো আব্দুল বারীকেও যদি ফাঁসিতে ঝুলিয়ে দিত, তবুও মনের ভিতর একটা সান্ত্বনা নিয়ে বেঁচে থাকতাম, যে সান্ত্বনা নিয়ে আমরা অনেক দিন বেঁচে ছিলাম। যে অনেককে আল্লাহ উঠায় নিয়েছেন, কিন্তু আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষটা থাকুক জেলের ভিতরে, তবু তো বেঁচে আছেন। কিন্তু ওই জালিমরা তাদের শেষ সময়ে এসে আমাদের সেই নয়নমণি কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাঈদীকেও তারা রেহাই দিল না। নাটকীয়তার মাধ্যমে ষড়যন্ত্র করে, অসুস্থ হয়নি তবু অসুস্থতার সংবাদ প্রচার করে, মেডিকেলে এনে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে, তাকে হত্যা করেছে। এটা বাংলার মুসলমানেরা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই ডোমার উপজেলার কোরআনের মাহফিল থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, এই আলোচনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা দেশ ছড়িয়ে যাবে, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, ডক্টর ইউনূস, আপনি কাকে ভয় পান, কিসের ভয় পান আমাদের জানা নাই, কিন্তু আপনাকে ভালো করে মনে রাখতে হবে, আপনি এমনিতেই রাতের চুরি করা ভোটে আসেন নাই, আপনি কাউকে ঠকিয়ে নির্বাচনে এভাবে আসেন নাই। আপনি এসেছেন ছাত্র সমাজের রক্ত আর জীবনের উপর দিয়ে ক্ষমতায়, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাকে হকের পক্ষে থাকতে হবে। সুতরাং আপনাকে আমাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষদের জন্য কাজ করতে হবে। জালিমদের রক্তচক্ষু ভয় করলে চলবে না। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি হক পথে শক্তিশালী হয়ে দাঁড়ান, আপনি ভয় পাবেন না। আপনার সঙ্গে আমরা 18 কোটি মুসলমান আছি। হক পথে থাকুন, জালিমদের বিচারের আওতায় আনুন। কারণ আল্লামা সাঈদীর বিচার এই বাংলার জমিনে যদি না হয়, বাংলার জমিনে দাও দাও করে আগুন জ্বলবে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, ডক্টর ইউনূস, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির হত্যার সঙ্গে যারা জড়িত, তারা যেন বাংলার জমিন থেকে পালিয়ে যেতে না পারে। ব্যারিস্টার সুমন গ্রেপ্তার হয়েছে ওই কুলঙ্গার সাঈদী হত্যার সঙ্গে জড়িত। ওই ব্যারিস্টার সুমন যেন কিছুতেই জামিন না পায়, এ ব্যাপারে আপনাকে সজাগ থাকতে হবে। আমরা জানাতে চাই, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান এই দেশ ছেড়ে যেন পালাতে না পারে, এ ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনারা এই সব জালিমদেরকে রেহাই দেন, অন্যান্য জালিম নেতাদেরকে যেভাবে বর্ডার পার করে দিয়েছেন, এভাবে যদি আমাদের সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি রেহাই দেন, তাহলে ভালো করে মনে রাখুন, প্রয়োজনে আমরা কৃষিক্ষেতের কাজ ছেড়ে রাজপথে যেতে বাধ্য হব, প্রয়োজনে আমাদের দোকানপাটে তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব, প্রয়োজনে একদিনের জন্য অফিস আদালত তালা দিয়ে রাজপথে যেতে বাধ্য হব। আবু সাঈদের মতো বুকটা টান টান করে বন্দুকের নলের সামনে সাঈদী হত্যার বিচার চাইব, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরবো না, বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। জিহাদের আমল করলে আল্লাহ বলছেন তোমরা আমার প্রিয়।
আর বাতিল বলবে এরা জঙ্গি। ঠিক কিনা বলেন? আপনি হক পথে থাকলে এক শ্রেণীর মানুষ বলবে আপনি সন্ত্রাস, আর আমার বললে, আমার আল্লাহ বলেন না বান্দা তুমি আমার জান্নাতি গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, প্রশ্ন হতে পারে হুজুর জিহাদ মানে কি? যে জিহাদের আমল ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। ওগো হুজুর আপনি বলে দেন সেই জিহাদের আমলটা আবার কি জিনিস, কেমনে করা লাগবে একটু বলে দেন। ডোমার উপজেলার মুসলমানেরা কান খাড়া করে শোনেন। হতে পারে আজকের এই রাতটাই আপনার আমার জীবনের শেষ রাত, হতে পারে এটাই আপনার আমার কারো জীবনের শেষ আলোচনা। বসে বসে আলোচনা শুনছেন, কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। বাসা পর্যন্ত যেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। পর্দার অন্তরালের মা বোনেরা কান লাগিয়ে শোনেন, এটা শুধু পুরুষদের আমলই নয়, নারীদেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। একান্ত আপনজনেরা শোনেন, জিহাদ মানে মারামারি করা নয়, জিহাদ মানে বোমাবাজি করা নয়, জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা। আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে তাকান মুসলমানেরা। জিহাদ হলো আরবি শব্দ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে বলা হয় ট্রাই, আমার আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। মানে হলো চেষ্টা করা। আওয়াজ দিয়ে বলেন জিহাদ মানে কি? একটু সবাই বলেন জিহাদ মানে কি? ও মুসলমানেরা, আপনারা যারা কোরআনের এই ময়দানে এসেছেন, যদি চেষ্টা না করতেন আসতে পারতেন নাকি? মাহফিলটা যখন শেষ হয়ে যাবে, যদি বাড়িতে যেতে চান, চেষ্টা যদি না করেন, আপনাকে কেউ বাড়িতে মাথায় তুলে নিয়ে যাবে নাকি? ও মুসলমানের, আপনারা বাসায় যাবার পরে ভাবি সাহেব আপনার সামনে খাবারের প্লেট দিয়েছে, খাবারের প্লেট আপনার হাতে তুলে দিয়েছে খাবার জন্য। আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি খাবারটুকু হাত দিয়ে তুলে মুখ পর্যন্ত যদি না নেন, জিবরিল আমিন এসে আপনাকে খাওয়ায় দিবে নাকি? তাহলে কেন বোঝেন না মুসলমানেরা? ভালো করে বোঝেন, বড় সহজ করে বোঝানোর চেষ্টা করছি আমার ভাইয়েরা। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, ও ডোমার উপজেলার মুসলমানেরা কেন বুঝেন না? উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও চেষ্টার প্রয়োজন হয়। আমার আল্লাহ বলেন, গোলাম রে, তোমার দেশে তো দিন কায়েম নাই, তোমার দেশে তো কোরআনের আইন চলে না। এই কোরআনের আইনটাকে যদি সংসদে পাঠাতে চাও, তাহলে প্রত্যেকটা কাজের জন্য যেমন চেষ্টার প্রয়োজন হয়, দিন কায়েম করতে গেলেও গোলাম রে তোমাকে চেষ্টা করতে হবে। ওই চেষ্টার নাম আরবিতে বলা হয় জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহর নির্দেশ হলো চেষ্টা কর রে গোলাম, চেষ্টা কর, দিন কায়েমের চেষ্টা কর। কারণ দিন কায়েম হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দিন কায়েম হয়ে গেলে গোলামেরা দুনিয়াতে তোরা শান্তি পাবি, আখিরাতেও মুক্তি পাবি। সম্মানিত ভাইয়েরা আমার, দিন কায়েম হয়ে গেলে এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, দিন কায়েম হয়ে গেলে সুদ ঘুষ থাকবে না, দিন কায়েম হয়ে গেলে অশ্লীলতা থাকবে না, দিন কায়েম হয়ে গেলে কৃষকেরা তাদের ন্যায্য মূল্যে ফসল বিক্রি করতে পারবে, কোনো সিন্ডিকেট ব্যবসায়ী থাকবে না। দিন কায়েম হয়ে গেলে আব্দুল বারী আপনাদের কাছে এসেছে, কোরআনের আলোচনা শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ আমাকে কিছু টাকা পয়সা দিবে, ওই টাকা পয়সা নিয়ে আমি চলে যাব। দিন কায়েম হয়ে গেলে এরকম কোরআনের মাজলিস হবে, কিন্তু আপনাদের এলাকার কাউকে টাকা দিতে হবে না, আপনাদের কারো কাছ থেকে আমরা তখন টাকা নেব না। সরকার আমাদেরকে বেতনভুক্ত করে আমাদেরকে বক্তা হিসেবে সারা দেশব্যাপী শিডিউল করে দিবে, তালিকা করে দিবে কোন মাসের কয় তারিখে কোন উপজেলায় আমাদের কোরআনের দর্শ হবে। সম্মানিত ভাইয়েরা আমার, দিন কায়েম হয়ে গেলে আপনাদের তাফসির মাহফিলের জন্য কালেকশনে যেতে হবে না। দিন কায়েম হয়ে গেলে হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের বেতনের জন্য
জন্য, ছাত্রদের খাবারের জন্য কারো কাছে হাত পাতা লাগবে না, মসজিদ কমিটির কাছে কারো হাত পাতা লাগবে না। আমার বিল্ডিং করতে হবে, ছাদ ঢালাই করতে হবে, টাইলস লাগাতে হবে, ওযুখানা নাই রে মুসলমান, কিছু দান দক্ষিণা করো, এমন ভাবে কাউকে হাত পাততে হবে না। দিন যদি কায়েম হয়ে যায়, দেশের সরকারের সেই বরাদ্দ নেতারা পকেটে ঢুকায়। এজন্য আমাদের শহরের নালা নর্দমা জলাশয়গুলো আগের মতো এরকম নষ্ট জলাশয় হয়ে থাকে, পানি ভর্তি থাকে। কাজ ঠিক মতো কাজ না করার কারণে, টাকা খরচ না করার কারণে ওইখান থেকে মশার জন্ম হয়। আর আপনি আমি যখন ঘুমাতে যাই, মশার জ্বরে ঘুমাতে পারি না, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এরকম টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে যাই, ঠিক কিনা বলেন? আরে দিন কায়েম হয়ে গেলে কোন নেতা মশা মারার বরাদ্দের টাকা পকেটে ঢুকাতে পারবে না। একটা মশা যদি কোনো গোলামের শরীরে গিয়ে কামড় দেয়, ওই গোলাম আদালতে গিয়ে মামলা করবে, আমাকে মশা কেন কামড়ালো, এই মামলার আসামি হয়ে যাবে ওই এলাকার দায়িত্বশীল সরকারি ব্যক্তি, যিনি ওয়ার্ডের মেম্বার, যিনি ওই এলাকার চেয়ারম্যান, যিনি ইসলামী চেয়ারম্যান, তাকে আসামি করে আদালতে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই সলিমুদ্দিন শরীরে মশায় কেন কামড়ালো বলো? মশা নিধনের জন্য যত বরাদ্দ দেওয়া হয়েছিল হিসাবটা পাই পাই করে দাও। হিসাব যদি দিতে পারে ভালো, হিসাব যদি দিতে না পারে, ও মুসলমানেরা চোরের হাত কাটার বিধান শুনেছেন, চেয়ারম্যানের হাত কাটার বিধান তো শোনেন নাই, এমপির হাত কাটার বিধান তো শোনেন নাই। এই যে এমপি সাহেব মশা মারার ঔষধ টাকাগুলো পকেটে ঢুকিয়েছে, এটা প্রমাণ হয়ে গেলে এমপি সাহেবের হাত কর্তন করা হবে, ওই চেয়ারম্যান সাহেবের হাত কাটা হবে। ওই চেয়ারম্যান, একটা চেয়ারম্যান একটা এমপির যদি হাত কেটে দেওয়া হয়, জেলখানার ভিতরে ইসলামের রাজনীতি, কোরআনের সরকারের কখনো শাস্তি জেলখানার ভিতরে হয় না, দিবালোকে প্রকাশ্যে করা হয়। দিবালোকে প্রকাশ্যে একজন এমপির যদি হাত কেটে দেওয়া হয়, বাকি এমপিদের পায়জামা নষ্ট হয়ে যাবে, পেশাব করে দিবে, সেদিন রাতেই তওবা করে হযরতে ওমর হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, দিন কায়েম হয়ে গেলে ঢাকা শহরের জ্যাম থাকবে না। বলবেন হুজুর এটা কেমন কথা, জ্যামের সাথে কি সম্পর্ক? ভালো করে হিসাব করে দেখেন, আপনার নীলফামারী ডোমারের যিনি এমপি, দেখবেন মাসে ওনাকে 2 দিন দেশে এখানে পাওয়া যায়, গ্রামে পাওয়া যায়, বাকি 28 দিন ঢাকায়। কথা বলেন না কেন? এটা শুধু আপনাদের এলাকায় নয়, সারা দেশের সব এমপিরা আসন এক জায়গায় আর পড়ে থাকে ঢাকা শহরে। এবং প্রত্যেক এমপি অসংখ্য সহায় সম্পত্তি, অঢেল টাকা পয়সার মালিক হয়ে অবৈধ টাকার কারখানা, অবৈধ টাকা দিয়ে তারা বিভিন্ন ধরনের কোম্পানি খুলে, বিভিন্ন ধরনের ব্যবসা খোলে, বিভিন্ন ধরনের কারখানা বানায়। নীলফামারীতে বানায় না, নীলফামারীর মেম্বার, নীলফামারীর এমপি, সে নীলফামারীতে কারখানা বানায় না। নীলফামারীর এমপি ঢাকা শহরে দেখেন 2টা গার্মেন্টসের মালিক। নীলফামারীর এমপি কিন্তু নীলফামারীতে গার্মেন্টস ফ্যাক্টরি না দিয়ে ঢাকা শহরে গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছে, বিভিন্ন কোম্পানি দিয়েছে। এরকম প্রত্যেকটা জেলা উপজেলার নেতারা ঢাকা শহরে কলকারখানা, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করেছে। দিন কায়েম হয়ে গেলে সম্মানিত ভাইয়েরা, কোথায় শহরে, কোন শহরে কয়টা ফ্যাক্টরি হতে পারবে, কোন শহরে কয়টার বেশি ফ্যাক্টরি তৈরি করা যাবে না, এটার নীতিমালা তৈরি হয়ে যাবে। ঢাকা শহরে 100টা ফ্যাক্টরি, 100টার বেশি ফ্যাক্টরি কারখানা তৈরি করা যাবে না। ওই 100টার বেশি কোনো এমপি ঢাকা শহরে ফ্যাক্টরি বানাতে পারবে না। বাধ্য হয়ে যার যার জেলায়, যার যার বিভাগে ফ্যাক্টরি কারখানা নির্মাণ করার অনুমোদন দেওয়া হবে। যখন ঢাকা শহরে সবাই এরকম, এখন যেমন সবাই ঢাকা শহরে গার্মেন্টস ফ্যাক্টরি, সমস্ত কলকারখানা তৈরি করেছে, তখন সরকারের পক্ষ থেকে, কোরআনের সরকারের পক্ষ থেকে নির্দেশ আসবে, প্রত্যেকটা জেলা শহরে, প্রত্যেকটা বিভাগীয় শহরে কলকারখানা তৈরি করো। আচ্ছা আপনারা বলেন, প্রত্যেকটা জেলায় জেলায় যদি গার্মেন্টস খোলা হয়, প্রত্যেকটা জেলায় জেলায় যদি কোম্পানিগুলো খোলা হয়, প্রত্যেকটা জেলায় জেলায় যদি পানির বোতলের কোম্পানি তৈরি হয়, প্রত্যেকটা জেলায় জেলায় যদি টিস্যু বক্সের এই কোম্পানিগুলো তৈরি হয়, প্রত্যেকটা জেলায় জেলায় যদি মাউথপিস বানানোর কোম্পানিগুলো তৈরি হয়, সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনের আমার, ডোমার উপজেলার অসংখ্য মানুষ ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে। ডোমার উপজেলার অসংখ্য মানুষ পেটের দায়ে ঢাকা শহরে গিয়ে কাজ করছে। শুধু ডোমার নয়,
মুসলমানেরা, সারা দেশের গ্রামগঞ্জের প্রত্যেকটা জেলার মানুষেরা সবাই একটা শহরে গিয়ে জমা হচ্ছে ঢাকা শহর। যে কারণে পুরো দেশের মানুষ যখন সবাই ঢাকা শহরে চলে আসলো, যে কারণে জ্যাম হয়ে যাচ্ছে, লোকের সংখ্যা বেড়ে গেল, গাড়ির সংখ্যা বেড়ে গেল, জ্যামের একটা সৃষ্টি হয়ে গেল। দিন কায়েম হয়ে গেলে এক শহর ভিত্তিক উন্নয়ন হবে না, উন্নয়ন হবে জেলা ভিত্তিক। প্রত্যেকটা জেলায় কারখানা থাকবে। নীলফামারীর মুসলমানদেরকে ঢাকা যেতে হবে না, কুড়িগ্রামের মুসলমানদেরকে ঢাকায় যেতে হবে না, রংপুরের মুসলমানদেরকে ঢাকা যেতে হবে না। জ্যামটা খুঁজে পাবেন কই? সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে যদি দিন কায়েম হয়ে গেলে কি কি সুবিধা হবে আল্লাহর কসম করে বলছি, সারা রাত যদি বলি শেষ হবে না মুসলমান। এজন্য আমার আল্লাহ বলেন সব সমস্যার সমাধান দিন কায়েম হয়ে গেলেই সব সমস্যা শেষ হয়ে যাবে। সুতরাং দিন কায়েম কর গোলাম, দিন কায়েম কর। নামাজের দাওয়াত দেবার জন্য কারো হাত ধরা লাগবে না, পায়ে ধরা লাগবে না। ও যদি মুসলিম হয় ও বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে। আর যদি ও মুসলিম হওয়ার পরেও মসজিদে না যায়, তাহলে সরকার তাকে গ্রেফতার করে হিন্দুস্তানে পাঠিয়ে দিবে। যা তোর মামার বাড়ি যা, মুসলমান হবার পরেও যখন নামাজ পড়বি না, মামার বাড়ি যা। আপনি একটা ব্যক্তিকে নামাজের দাওয়াত দিলে ও নামাজি হবে, কিন্তু সুদ ঘুষ দুর্নীতি কিন্তু বন্ধ করা যাবে না। যাবে নাকি? আপনি দাড়ি রাখার যদি দাওয়াত দেন, যুবকেরা দাড়ি রাখবে, কিন্তু জিনা, ব্যভিচার, অশ্লীলতা, এরপরে মাদক দ্রব্য, এগুলো বন্ধ হবে নাকি? আমার আল্লাহ বলেন যদি সুদ ঘুষ বন্ধ নাই করতে পারলো, ওই নামাজির নামাজ দিয়ে আমার দরকার নেই। কথা বলেন নাকি? আরে দাড়িওয়ালা, ওই দাড়িওয়ালার তো আমি আল্লাহর দরকার নাই, যে দাড়িওয়ালা দাড়িও রেখেছে আর গোপনে গোপনে জিনা করেছে। কথা বলেন না কেন? এজন্য আমার আল্লাহ বলেন দিন কায়েম কর রে গোলাম, জিহাদ জিহাদ, চেষ্টা চালিয়ে যা। কারণ দিনটা কায়েম হয়ে গেলে নামাজ কায়েম হবে, দিন কায়েম হয়ে গেলে দাড়ি কায়েম হবে, দিন কায়েম হয়ে গেলে সত্যের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, দিন কায়েম হয়ে গেলে জ্যাম বন্ধ হবে, দিন কায়েম হয়ে গেলে মশার কামড়ানি বন্ধ হয়ে যাবে, দিন কায়েম হয়ে গেলে শত অত্যাচার, নির্যাতন, গুম, হত্যা, রাহাজানি সব কিছু বন্ধ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ একবার নয়, দুবার নয়, বারবার আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় একটি আমলের কথাই বলেছেন। ইসলামী আন্দোলনের মাধ্যমে চেষ্টা চালাও, চেষ্টা করো, ইসলামী দলের মাধ্যমে জিহাদ করো, জিহাদ করো। একটু জবান খুলে বলেন, কথা আমার নাকি আল্লাহর? সম্মানিত ভাইয়েরা আমার, খারাপ লাগছে আপনাদের? এই জিহাদের আমল কত বড় আমল, একটু মনোযোগ দিয়ে শোনেন। আর 10 থেকে 15 মিনিট কথা বলবো, একান্ত আপনজনেরা একটু মনোযোগ দিয়ে শুনে যান, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন না কি বলেন, উটের দুধ দহন করার মতো সামান্য সময় যদি কোনো ব্যক্তি জিহাদের পথে ব্যয় করে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, গাভীর দুধ দহন করতে যতটুকু সময় লাগে, কতক্ষণ লাগতে পারে? 5-6 ঘন্টা, 20 থেকে 30 মিনিট। আপনার আমার নবী বললেন, এই সামান্য সময় যদি দিন কায়েমের জন্য কেউ জিহাদের পথে ব্যয় করে, আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব, জান্নাত ওয়াজিব হয়ে যায় এতটুকু সময় যদি দিন কায়েমের ব্যাপারে আপনি ব্যয় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হযরত ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন দেখেন নবী কি বলেছেন, কোন ব্যক্তি যদি 1000 দিন রোজা রাখে
আর 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, কথা কি বুঝতেছেন? 1000 দিন যদি রোজা রাখে, 1000 রাত যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ, আর কোন ব্যক্তি যদি একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকে, একটা রাত যদি কেউ দিন কায়েমের জন্য জিহাদের পথে যদি জাগ্রত থাকে, একটা রাত, 1000 দিনের রোজা আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, একটা রাত দিন কায়েমের জন্য জাগ্রত থাকলে তার আমল নামায় বেশি সওয়াব দেওয়া হয়। কোথায় পাবেন? কোথায় পাবেন? চ্যালেঞ্জ করলাম। আলেম ওলামা আছেন, হাফেজ সাহেবরা আছেন, চ্যালেঞ্জ করলাম, একটা আমল দেখাও জিহাদের আমলের চেয়ে এমন দামি আমল, একটা আমল দেখাও। শাইখ সাহেব আব্দুল বারী আজ থেকে কোরআনের প্যান্ডেলে উঠবেন। সবচেয়ে বড় আমলটাকে ঘৃণা করে, অবহেলা করে নিজেদের ধ্বংস ডেকে এনেছে এই জাতি। আর দোষ হয় জালিমদের। এই জাতি যদি সচেতন হতো তাহলে জালিমরা কিছুতেই ক্ষমতায় আসতে পারত না। শিক্ষা নেন, সামনের দিনগুলো কাজে লাগান। হ্যাঁ, কি জালিমের জালিম। সেনা প্রধানকে বলেছে, আমাকে আর 2টা দিন সময় দাও, দেখো ছাত্রদেরকে মেরে ঠান্ডা করে দেবে। কি জালিমের জালিম! শুধু আলেমদেরকে হত্যা করে নয়, এদেশের হীরার টুকরো প্রতিবাদী আর মেধাবী ছাত্রদেরকে পাখির মতো করে গুম করে নিয়েছে। পুলিশের ওসি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে, স্যার দেখেন, মোবাইলের ভিডিও দেখাচ্ছে, স্যার দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, স্যার দেখেন দেখেন, আমরা একটা গুলি করি, একটা মারা যায়, বাকিগুলো আর পালায় না, বাকিগুলো সামনে এগিয়ে আসে। কি দেখেন নাই? দেখেন নাই? সেই হীরার টুকরো ছেলেগুলোকে গণহত্যা করেছে, গণহারে গুলি করে মেরেছে। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালিম পালায়। আলেমরা তো পালায় না, জালিম পালায়। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপনারাও পালাইছেন নাকি আবার? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চলা যায়,
আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? কিন্তু উনি বলছেন উনি নাকি আবার চট করে আসবেন। পরে ভাবলাম যে না, উনি যেটা বলেন সেটা করেন না, উনি যেটা করেন সেটা কখনো বলেন। উনি আসতে চাইলেন কিন্তু আর আসলেন না। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওই যে পুতুলের মা, পুতুলের মা আসতে চাইছিল, আসে নাই। তো আমরা একটু ওনাকে জানিয়ে দিতে চাই, পুতুলের মা আপনি আসবেন কিনা জানি না, কিন্তু আমরা সময়ের অপেক্ষায় আছি। দেশটাকে একটু গুছিয়ে নিয়েই আপনাকে আমরা একদিন ঠিক চট করে ইন্ডিয়া থেকে বাংলার জমিনে আনবো ইনশাআল্লাহ। আপনাকে এই বাংলার জমিনে আসতেই হবে, আপনাকে আনবই। তাতে যদি আনার আগে আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার কবর করে হাড্ডি গুড্ডি বাংলার জমিনে এনে বিচার করা হবে। কারণ 40-50 বছর আগের স্বাধীনতা যুদ্ধের মিথ্যা তহমত দিয়ে আপনি হক্কানি আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন। আমরা আপনার হাড্ডি গুড্ডি প্রয়োজন বাংলার জমিনে এনে নতুন করে বিচার সাজাবো, ঠিক কিনা বলে? আমরা আপনাকে বাংলার জমিনে আনবই, আর বাংলার জমিনে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা সাক্ষী আমরা দেব না। সত্য সাক্ষীর মাধ্যমে আপনার ফাঁসি হবে ইনশাআল্লাহ। আর আপনাকে বাংলার জমিনের দড়িতে ফাঁসিতে ঝুলানো হবে না। আপনাকে ইন্ডিয়া থেকে নয়, পাকিস্তান থেকে আমরা দড়ি কিনে এনে ওই দড়িতে আপনাকে ঝুলাবো। কারণ মিথ্যা তহমত আমাদেরকে দিয়েছেন আমরা নাকি পাকিস্তানের দালাল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা সচেতন থাকুন। এই দেশটাকে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করুন। এই দেশে প্রত্যেক জালিমের বিচার ইনশাআল্লাহ আমরা করব। কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর হাদিস থেকে ছোট্ট একটা ঘটনা বলে যাই। 2 ঘন্টার আলোচনা করলে, ওয়াজ করলে যতটুকু বোঝা যায়, এই ছোট্ট একটা হাদিস, ছোট্ট একটা ঘটনা যদি ভালো করে বুঝতে পারেন, 2 ঘন্টার আলোচনার ভেতরে যা বুঝবেন এই ছোট্ট ঘটনা থেকেই ততটুকু ইনশাআল্লাহ বুঝে যাবেন। জিহাদের আমলটা আল্লাহর কাছে কত প্রিয় আমল, একটু মনোযোগ দিয়ে শোনেন। একদিন ভোরবেলা সকালবেলা নবীর দরবারে একজন সাহাবী এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমির ওপার প্রান্তে অনেক দূরের একটা এলাকা, ওই এলাকার একজন সাহাবী আপনার গত রাতে মারা গিয়েছে। আপনার সাহাবী একজন গত রাতে মারা গিয়েছে। নবীজি খবর পেয়ে বড় মর্মাহত পেলেন, কষ্ট পেলেন। নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, ওসমান, আলী, ওমর, তোমরা কোথায়? ও আমার সাহাবীরা, চলো চলো, আমার একজন সাহাবী গত রাতে মৃত্যুবরণ করেছে, সংবাদ নিয়ে এসেছে। ও আমার সাহাবীরা, দেরি করো না, অনেক দূরের পথ, মরু প্রান্তর হেঁটে হেঁটে তার বাড়িতে যেতে হবে। চলো রে সাহাবীরা, চলো চলো, আমি নবী ওই সাহাবীর জানাজার ইমামতি করব। আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, কোন সাহাবী মারা গেলে তিনি নিজে ইমামতি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর, ওসমান, আলীকে নবী সাথে নিলেন, রওনা করলেন মৃত সাহাবীর বাড়ির দিকে। মরু প্রান্তরে হেঁটে হেঁটে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত সাহাবীর বাড়ির কাছে যখন চলে এসেছেন, প্রতিমধ্যে ওই এলাকার আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই মৃত সাহাবীর গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওই সাহাবী নবীকে দেখে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এলাকায় কেন এসেছেন? আমাদেরকে খবর দেন নাই, অথচ আপনি হঠাৎ করে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন এসেছেন?
নবী বললেন, সাহাবী আমার, তুমি বুঝি খবরটা জানো না? আরে তোমার গ্রামেরই তো আমার একজন সাহাবী মারা গিয়েছে, তুমি বুঝি খবরটা পাও নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে বুঝি আপনি ওর জানাজার ইমামতি করতে এসেছেন? না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জানাজার ইমামতি আপনি করবেন না। আপনার একজন সাহাবী যে মারা গিয়েছে, সে আমার বাড়ির সঙ্গে বাড়ি, তাকে আমি ভালো করে চিনি, সে যে মারা গিয়েছে সেটাও আমি ভালো করে জানি। কিন্তু নবীজি, আপনি কেন এসেছেন? আপনি তার জানাজার ইমামতি করবেন না, খবরদার, আপনি তার জানাজার ইমামতি করবেন না। নবী আমার ডাকতে বলেন, সাহাবীরে, ও সাহাবী, কেন বাধা দাও, কেন নিষেধ করো, কারণটা কি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য নিষেধ করতেছি, ওকে তো আমরা ভালো করে চিনি, ও তো আমার প্রতিবেশী, ও আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছিল ঠিক, কিন্তু ইসলাম গ্রহণের পর থেকেই কোনোদিন কোনো ভালো আমল করে নাই, নেক আমল করে নাই। ও নামধারী একজন মুসলিম, জীবনে ভালো কাজ করতে দেখি নাই। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে অথচ নেক আমল করে নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকেই তো শুনেছি সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ঈমান আনার পর আমলে সলে করতে হবে। কিন্তু এই ব্যক্তি তো আমলে সলে করে নাই, কোনো ধরনের ভালো কাজ করে নাই, নামাজ রোজা হজ জাকাত তো দূরের কথা, কোনো একটা ব্যক্তিকে সহযোগিতা পর্যন্ত করে নাই। এমন ধরনের ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, আর আপনি জান্নাতি নবী হয়ে তার জানাজার ইমামতি করবেন, এটা শোভনীয় হতে পারে না। নবী আমার এই কথা শুনে বড় কষ্ট পেলেন। সাহাবী আমার নেক আমল করে নাই। নবী বড় মর্মাহত হলেন, ব্যথিত হৃদয় নিয়ে সাহাবীদের সবাইকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। মৃত ব্যক্তির বাসায় গেলেন, বাড়ির ভিতরে ঢুকে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট, এখন শুধু জানাজা নামাজ বাকি আর দাফন করানো বাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার আরো কিছু সাহাবীরা এসেছে জানাজা নামাজ পড়তে। সুবহানাল্লাহ বলে বেশ কিছু সাহাবীরা জড়ো হয়েছে। নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। ও আমার সাহাবীরা, তোমরা আমার সামনে সবাই সোজা হয়ে দাঁড়াও। তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। ও আমার সাহাবীরা, তোমরা আমার সামনে দাঁড়াও, আমি কিছু কথা বলতে চাই। সাহাবীরা সবাই সোজা হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। নবী আমার বললেন, সাহাবীরা শোনো, এই যে লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, এ আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল, আমি তার জানাজার ইমামতি করতে এসেছি। কিন্তু এই এলাকার সাহাবী আমাকে বলেছে ও নাকি বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ জীবনে কোনো ভালো আমল সে করে নাই। এ কথা শুনে আমি নবী বড় মর্মাহত হয়েছি, বড় কষ্ট পেয়েছি। আমার সাহাবী কেন নেক আমল করে নাই রে? ও আমার সাহাবীরা, ও উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন একজন সাহাবী, এমন একজন ব্যক্তি বলতে পারবে নাকি আমার এই সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো আমল করেছে, একটা ভালো কাজ করেছে? এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? সমস্ত সাহাবীদের ভিতরে পিছনের কাতারের একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই মৃত সাহাবীর একটা ভালো আমলের সাক্ষী আমি দিতে চাই। আল্লাহু আকবার। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবী দেরি করো না, দেরি করো না, কি এমন ভালো আমল তুমি দেখেছো? তাড়াতাড়ি করে আমাকে শোনাও। সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবী দিন কায়েমের লক্ষ্যে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মুজাহিদ সাহাবী, আমরা মুজাহিদরা কাফেলা নিয়ে যুদ্ধের ময়দানে গেলাম, কাফের বেঈমানদেরকে কতল করে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশে আমরা বিজয় অর্জন করে জিহাদের ময়দান থেকে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে যখন আমরা মুজাহিদরা ফিরতেছিলাম, প্রতিমধ্যে রাত হয়ে গেল।
শান্তি নিয়ে আমরা বাইরের দিকে ফিরতেছি। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, তুমি তো জানো, তুমি তো সবই জানো রব্বুল আলামিন। আমরা তাবু স্থাপন করে বড় বেকায়দায় পড়ে গিয়েছি। পাশেই যে জঙ্গল, আর হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে। আমরা যখন ঘুমিয়ে যাব তখন যদি তারা এসে আমাদেরকে খেয়ে ফেলে, রব্বুল আলামিন, বাঁচার উপায় থাকবে না, বাঁচার উপায় থাকবে না। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, শোনেন ঘটনা। আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। দোয়া মুনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখি আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। একজন যুবক আমাদের দিকে আসতেছে, তার হাতে একটা লাঠি। আমাদের কাছে এসে রাখতে বলে, লোক সকলে রাখকে, তোমরা তোমাদের পরিচয় কি, কোথায় গিয়েছিলে আর কোথায় যাচ্ছ, কেনই বা তোমরা আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছ, কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছ, কারা তোমরা, পরিচয় দাও। আমাদের কিভাবে যখন জিজ্ঞাসা করলো, আমরা ওই যুবককে ডাকতে বললাম, যুবক রে, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই, আমরা হলাম বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, বিজয় নিশান নিয়ে জিহাদের ময়দান থেকে ফিরেছি। আমরা যখন এই পরিচয় দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন এই পরিচয়টা তাকে দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলল, মুজাহিদ সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। তোমরাও সাহাবী, আমিও নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, যুবক আমাদেরকে ডাকতে বলে, ও আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা, শোনো, তোমাদের দোয়া মুনাজাত আমি শুনে ফেলেছি। ভয় পাবার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। ওই যে পাহাড়ের, ওই যে জঙ্গলের হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, তারা তোমাদেরকে আক্রমণ করবে, এই ভেবে তোমরা ভীত সন্ত্রস্ত হয়েছ। না না, ভয় পাবার আর কোনো কারণ নাই। আমি এক অধম গুনাহগার, জীবনে ভালো কোনো আমল করতে পারি নাই, নবীর কাছে বারবার যেতেও পারি নাই। আমি বড় গুনাহগার, এক অধম নগণ্য ব্যক্তি। আমি এতটুকু জানি, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে মুজাহিদ বান্দাদের গুরুত্ব, মর্যাদা, সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আজকে আমি সুযোগ পেয়ে গেছি, সুযোগটা হাতছাড়া করব না। আজকে আমি একটা ভালো আমল করার সুযোগ পেয়ে গেছি। আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দানে গিয়েছো, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছো, তোমাদের শরীর থেকে রক্ত ঝরছে, তোমরা আহত হয়েছো। আমার কপালে তো জিহাদ নাই, আমার কপালে কোনোদিন জিহাদে যেতে পারি নাই, আমি তো জিহাদের ময়দানে যেতে পারি নাই, কিন্তু আজকে আমি তোমাদেরকে পেয়েছি। আজকে আমি এই সুযোগটা হাতছাড়া করব না। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, নাক ডেকে তোমরা সারাটা রাত ধরে ঘুমাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব, আমি তোমাদেরকে পাহারা দেব, তোমরা ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘুমাতে চাইলাম না, আপনার ওই সাহাবী, ওই যুবক জোর করে করে ধরে ধরে আমাদেরকে শুয়ে দিলেন। আমরা শুয়ে পড়লাম। আমরা শোবার পর দেখতে পেলাম ওই যুবক হাতের লাঠিটা নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতেছে, তাঁবুর চারপাশে ঘুরতেছে, আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছিল। ওই যুবক হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য দিচ্ছিল, ও হিংস্র প্রাণীরা শোনো, বিয়াদবি করো না, বিয়াদবি করো না রে হিংস্র প্রাণীরা, বিয়াদবি করো না। তোমরা তো জানো না কারা এসেছে আমাদের এলাকায়, তোমরা তো চেনো না আল্লাহর নবীর মুজাহিদ সাহাবীরা জিহাদের ময়দান থেকে আমাদের এলাকায় আশ্রয় নিয়েছে। ও হিংস্র প্রাণীরা, বিয়াদবি করো না, বিয়াদবি করো না। তোমরা তো জানো না আসমানের নিচে আর জমিনের উপরে এদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুতরাং হিংস্র প্রাণীরা, যদি তোমাদের খুব বেশি খিদে লেগে থাকে তাহলে চলে আসো, আমার গোশত মাংস খেয়ে যাও, কিন্তু খবরদার, খবরদার, আমার এই মুজাহিদ আল্লাহর নবীর সাহাবীদের ঘুমের ভিতরে বিরক্ত করো না। ইয়া রাসূলুল্লাহ, এই বক্তব্য শুনতে শুনতে আমরা ঘুমিয়ে পড়েছি।
আমরা মুজাহিদরা ঘুমিয়ে পড়েছি। ভোরবেলা যখন ফজরের ওয়াক্তে যখন আমরা জাগলাম, ফজরের ওয়াক্তে যখন আমরা জেগে উঠলাম, জাগার পরে তাকিয়ে দেখলাম তখনও আপনার ওই সাহাবী তখন পর্যন্ত আমাদেরকে পাহারা দিচ্ছে। আমরা সকালবেলা জেগে দেখলাম তখন পর্যন্ত আপনার সাহাবী হাতের লাঠিটা নিয়ে ওই হিংস্র প্রাণীদের বিরুদ্ধে ওই গর্জন, ওই বক্তব্য দিচ্ছে। তখন পর্যন্ত পায়চারা করছে আর তখন পর্যন্ত ওই বক্তব্য দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় যেহেতু আমরা মুজাহিদ সাহাবী ছিলাম, আমরা জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছে, এতটুকু সাহায্য যেহেতু করেছে, আমার মনে হয় এটা তার একটা ভালো আমল। ইয়া রাসূলুল্লাহি, আমার মনে হয় এটা একটা ভালো আমল। নবী আমার এইটুকু ঘটনাটা শুনে, এই আমলের গল্পটা শুনে নবী বললেন, সাহাবীরা দেরি করো না, আর দেরি করো না রে সাহাবীরা, কাতারবদ্ধ হও, আমি বিশ্ব নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করলেন। ও ডোমার উপজেলার মুসলমানেরা, ওই সাহাবীর কি খুশনসিব, ভালো করে মনোযোগ দেন আমার ভাইরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার ইমামতি করলেন। শুধু ইমামতি করলেন না রে মুসলমান, ওই মৃত সাহাবীর লাশে খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত চলে গেলেন। আপনার আবার নবী শুধু তার লাশটাই বহন করলেন না, নিজে কবরে নেমে গেলেন। নিজে কবরে নেমে মৃত সাহাবীর লাশটাকে সুন্দর করে যত্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শোয়া দিলেন, নিজ হাতে কবরে শোয়া দিলেন। এখানেই ক্ষান্ত হলেন না। ও মুসলমানেরা, দেখুন না, একটু ভেবে দেখুন যে ব্যক্তির কোনো ধরনের ভালো আমল নাই। এই ব্যক্তিটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুধু শোয়াই দিলেন না, মুখের সামন থেকে কাফনের কাপড়টা সরায়া দিয়া ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন। মৃত সাহাবীর কপালে নবীর ওই জান্নাতি ঠোঁট দিয়ে চুমা দিলেন। শুধু কি তাই নাকি মুসলমান? চাপার জোরের কথা বলছি না, ভুয়া হাদিস আপনাদেরকে শোনাচ্ছি না। মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠা, মিশকাত শরীফ 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। 8 লাইন পরে হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিস, 8 লাইন পরে 336 পৃষ্ঠা খুলে দেখেন। নবী আমার শুধু তার কপালে চুমাই দিলেন না, ও মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দেবার পরে নিজ হাতে বালি আর পাথরগুলো দিয়ে কবরের কাজটা সমাপ্ত করে দিলেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে গেল, আপনারা আমার নবী ওই মৃত সাহাবীর কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন। ও মুসলমানের, আমার দিকে তাকিয়ে দেখুন, ভালো করে লক্ষ্য করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির কবরের মাঝখানে ডান হাত এভাবে রাখলেন, রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও কবরবাসী সাহাবী আমার, কবরবাসী সাহাবী আমার, শোনো, তোমার বন্ধুরা বলেছে, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আর আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। জীবনের একটা ভালো আমল, মুজাহিদ সাহাবীদেরকে পাহারা দিয়েছিলেন, জিহাদের কাজে একটা রাত সাহায্য করেছিলেন। এই আমলটা আল্লাহর কাছে এতটা ভালো লেগে গিয়েছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবীজি তার আমলটা আমাকে খুশি করে দিয়েছে, আমার আরশে আজিম খুশি হয়ে গিয়েছে, ওকে বিনা হিসাবে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। ও ডোমার উপজেলার মুসলমানেরা, পূর্ব হরিণচরা এলাকার মুসলমানেরা, সামনে সময় আসতেছে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে জিহাদের ডাক আসতে পারে, ইমাম মাহাদির নেতৃত্বে গাজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে, হিন্দুস্তানের বিধর্মীদের সঙ্গে যুদ্ধের ডাক এসে যেতে পারে, ইমাম মাহাদি আসতে পারে, অথবা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের পক্ষ থেকে জিহাদের ডাক আসতে পারে,
যদি এমন জিহাদের ডাক এসে যায়, দিন কায়েমের জন্য যদি এমন সুযোগ এসে যায়, ও ডোমার উপজেলার মুসলমানেরা যদি বাড়ি ঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি সংসার ছেড়ে দিতে হয়, যদি সব কিছু ছেড়ে দিয়ে রাজপথে যদি যেতে হয়, যদি শরীরের বিন্দু বিন্দু রক্তকণা ঢেলে দিতে হয়, যদি জীবনটা আল্লাহর নামে উৎসর্গ করে দিতে হয়, কারা কারা জিহাদের ময়দানে যেতে রাজি আছো? দুহাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইহকালীন এবং কল্যাণের পথে কবুল করুন, ইহকালীন এবং পরকালীন কল্যাণের পথে অটল রাখুন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে জিহাদের পথে, ইসলামী আন্দোলনের পথে